ইস্যু তো প্রথমত তো বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজস্ব এজেন্ডা রয়েছে, তারা বিভিন্ন ইস্যুর উপরে তাদের নিজস্ব বক্তব্য রয়েছে। সেটা তো আমি একজন খুব সাধারণ মানুষ হিসাবে যেটা মনে করি যে আমরা একটা গণতান্ত্রিক দেশে বসবাস করি। তো প্রথম যে কথা সেটা হচ্ছে গণতান্ত্রিক অধিকার আমাদের ভোট দেয়া, সবাই যাতে ভোট দিতে পারে শান্তি মতো। এই রাজ্যে সবসময় ভোট একটা উৎসবের মতো করে আমরা সেই ভোট দানের জন্য আমরা অংশগ্রহণ করি সেখানে। তো সেটা যাতে সর্বত্র বজায় থাকে, গণতান্ত্রিক পরিবেশটা যাতে থাকে, এবং দেশের আমরা প্রত্যেকেই দেশের উন্নতি কামনা করি, যে দলই ক্ষমতায় আসুক। কিন্তু সেই উন্নতির জন্য যদি কাজ করতে হয় বা দেশকে যদি উন্নতির পথে নিয়ে যেতে হয়, আমাদের প্রত্যেকে একটা সুন্দর পরিবেশ, শান্তির পরিবেশ, যাতে উন্নতি করার মতো একটা সুস্থ পরিবেশ, সেটা সবচেয়ে বেশি দরকার আর কি। মাঝে মধ্যেই খুব আমরা শুনি, খুব বিভিন্ন দিকে অশান্তির খবর পাই বিভিন্নভাবেই। এগুলো যত কমানো যাবে, যে যে সব দল চেষ্টা করে যদি সেগুলো আমরা করে উঠতে পারে, তাহলেই দেশের উন্নতি। এবং সেইগুলোই এই প্রত্যেকটা ইলেকশানে আমরা বিভিন্ন ধরনের কথা বলি, কিন্তু মূল জায়গাটা কিন্তু এইটা, উন্নতি এবং শান্তি। রাজনীতি আসলে আমি এইভাবে তো খুব বেশি গভীরভাবে সেই জায়গাগুলোতে আমি একটা আমার নিজস্ব একটা ক্ষেত্র নিয়ে কাজ করি, সাহিত্য সংস্কৃতির পর্যায়ে কাজ করি। তো পাশাপাশি তো বটেই রাজনীতিও দেখছি যে বিভিন্ন দল একবার ভাঙছে একবার গড়ছে, সেগুলো তো আছে। এগুলো সময় পরিবর্তনের সাথে সাথে আবার পাল্টে যায়, ফলে গণতান্ত্রিক দেশে যা হয় আর কি। তো সেটা ঠিক নিশ্চিতভাবে আমি কিছু বলতে পারবো না। না, এখন যদি কংগ্রেস বেশি ভোট পায়, এমনকি যদি আজকে অনেকেই বলছেন যে কেন্দ্রে কংগ্রেস ক্ষমতায় আসার জন্য খুব চেষ্টা করছে, তো এই যে প্রক্রিয়াটা, তো কংগ্রেস বেশি ভোট পেলে বিজেপির ক্ষতি হবে, বিজেপি বেশি পেলে পরে কংগ্রেসের ক্ষতি হবে, দলগতভাবে সেই যে ক্ষতির ব্যাপারগুলো তো থাকবেই। এক দলের এক পার্টির লাভ হলে আরেক পার্টির ক্ষতি হবে, সেটা খুব স্বাভাবিক। এটা না, এইটা তো খুব স্বাভাবিক যে যদি যৌথভাবে দুটো দল একসাথে লড়া, যদি ভোটে যদি যেত, তাহলে যেই প্রভাব তৈরি হতো, যেই শক্তি তারা নিয়ে কাজ করতে পারতো, তো আমরা যদি সেই দুই পার্টি দুটো দল হয়ে যদি সেখানে করে, সভাপতি সেটা দুর্বল হবে। দুটো শক্তি এক জায়গায় থাকলে শক্তি বাড়বে, এটা যদি ভেঙে যায় বা একসাথে যদি ঠিকভাবে কাজ না করে, তাহলে শক্তি কমে। এটা খুব স্বাভাবিক, এটা খুব স্বাভাবিকভাবেই এটা বোঝা যায় যে তাদের যেই ইয়ে নিয়ে বিধানসভাতে করেছে, সেরকম সেটা নষ্ট হবে। তো এটা স্বভাবত, এটা দুটো দল ভেঙে না। ওরা তো বলছে, আইপিএফটি তো বলছে এখনও যে তিপ্রাল্যান্ড তাদের এখনও তাদের ইস্যু, এই কথা তারা বলছে। কিন্তু এটা ঠিক যে যেইভাবে বিধানসভা নির্বাচনের আগে এই ইস্যুটাকে তারা খুব জোরদারভাবে তুলে ধরতে পেরেছিল, অথবা এই পাহাড়ের মানুষের কাছে পৌঁছতে পেরেছিল বক্তব্য নিয়ে, কিন্তু এখন তাদের এই বক্তব্যের মধ্যে তাদের বক্তব্যটা রয়েছে এরকম আমরা শুনতে পাচ্ছি। তারপরেও সেই বিধানসভার সময় যেই রকমভাবে তারা তুরজোর করে মানুষের কাছে উপস্থিত করতে পেরেছিল, এখন ওই স্বভাবতই যে কথাটা বললাম যে ভাগ বাটোয়ারা হলে পরে দুটো দল একসাথে হয়ে কাজ করলে যা হয়, যদি আলাদাভাবে করে যাওয়া হয়, এখন সেই ইয়েটা কিন্তু ব্যক্তিগতভাবে আমি দেখতে পাচ্ছি না এখন। যে কোথাও যেন একটা খুব একটা কি মানে মহান একটা, এটা কি বলা যেতে পারে এরকম, না আমি বলতে পারবো না, এগুলো বলতে পারবো না। আর এই একবার ক্ষমতার থেকে গেলে পরে আবার তার এই যে শক্তিটা, তার যে নিজস্ব যে ভোট ব্যাংকই বলি শক্তি, এটা নষ্ট হয়ে আছে। এটাকে আবার রিকভার করতে গেলে সময় লাগবে তাদের। আমি জানি না তাদের কি পজিশন, আসলে সেইভাবে সরাসরিভাবে আমি বিষয়গুলোর সাথে যুক্তও না, যার ফলে সেটা আমি বলতে পারবো না।